প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমরা এখন আছি ডক্স ওয়ালেট বা ডক্স যে মাইনিং অ্যাপ বটটি আছে এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি অপশন চলে আসছে যে ডিপোজিট টু এক্সচেঞ্জ। সো এখানে আমরা ডিপোজিট করে অর্থাৎ এখান থেকে কয়েনটা উইথড্র করে ডক্স কয়েনটা উইথড্র করে আমরা বাইবিট, টোনকেপার এবং বিভিন্ন ওয়ালেটে নিতে পারবো। সো আমি আপনাদেরকে লাইভে দেখাবো যে আপনারা কীভাবে এখান থেকে উইথড্র করে আপনার বাইবিট অ্যাকাউন্ট অথবা টোনকিপার অ্যাকাউন্টে নেবেন। সো দর্শক চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ডিপোজিট টু এক্সচেঞ্জ লেখা আছে। জাস্ট আমরা সিম্পলি ডিপোজিট টু এক্সচেঞ্জের উপর ক্লিক করব। সো ডক্স কয়েন উইথড্র করতে গেলে প্রথমে আমাদেরকে একটি বাইবিট অ্যাকাউন্ট লাগবে, এটা আমরা সবাই জানি। সো আমি ডিপোজিট টু এক্সচেঞ্জের উপর ক্লিক করি, একটু ওয়েট করবেন। সো দর্শক, এরপরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এটা আসবে এই অপশনটা যে এক্সচেঞ্জ ওয়ালেট ইন টেলিগ্রাম। আপনি চাইলে বিভিন্ন এক্সচেঞ্জারে নিতে পারবেন, আপনি চাইলে টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেটটি আছে সেখানেও নিতে পারবেন। সো এটা নেওয়ার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই এক্সচেঞ্জারে নেবেন, যে কোনো না, কেননা আমরা বাইবিট অথবা টোনকিপার যে কোনো এক্সচেঞ্জারে বা যে কোনো ওয়ালেটে নিলে সেখান থেকে আমরা যখন লিস্টিং হবে সাথে সাথে ট্রেড করে ইউএসডি করে নিতে পারবো। সো এখন আমরা কী করবো, কন্টিনিউ আছে, কন্টিনিউর উপর একটা ক্লিক করব। তো তার আগে একটি কথা বলে নেই, আমাদের কিন্তু এইখানে আর ক্লিক করার প্রয়োজন নেই, এটা অটোমেটিক্যালি এক্সচেঞ্জের উপর বসে থাকবে। কার যদি বসে না থাকে জাস্ট আপনি এক্সচেঞ্জের উপর একটা ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন আমি এক্সচেঞ্জের উপর ক্লিক করছি, অটোমেটিক্যালি এক্সচেঞ্জ হয়ে গেছে। সো এরপর কন্টিনিউর উপর ক্লিক করব। কন্টিনিউর উপর ক্লিক করলে আমরা যেহেতু বাংলাদেশি, সো বাংলাদেশে OKX অ্যাভেলেবল না। সো সেক্ষেত্রে আমরা কী করব, বাইবিটে নেব। সো বাইবিটে নেওয়ার জন্য আমরা কী করব, নিচে যে বাইবিট লেখা আছে জাস্ট বাইবিটের উপর ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সেন্ড হেয়ার, সো সেন্ড হেয়ারে ক্লিক করব। সেন্ড হেয়ারে ক্লিক করলে আপনাকে দেখাবে যে ডু ইউ হ্যাভ এনি বাইবিট অ্যাকাউন্ট, যে আপনাদের কোনো বাইবিট অ্যাকাউন্ট আছে কি না। সো আমাদের অবশ্যই একটি বাইবিট অ্যাকাউন্ট আছে। সো আপনাদের যাদের কোনো বাইবিট অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই প্রথমে একটি বাইবিট অ্যাকাউন্ট খুলে নেবেন এবং এখানে খুলে নেওয়া হয়ে গেলে অবশ্যই সেটা ভেরিফাইড করে নেবেন। সো ভেরিফাইড করে নেওয়ার জন্য এখনও সময় আছে, 20 আগস্ট পর্যন্ত সময় আছে, আজকে কেবল 17 আগস্ট। সো আপনি অবশ্যই ভেরিফাইড করে নেবেন, এরপরে উইথড্র দেবেন, তার আগে উইথড্র দিবেন না। সো ইয়েস আই হ্যাভ ইট, সো জাস্ট আমরা ইয়েস আই হ্যাভ ইট এরপর একটা ক্লিক করব। এরপর ক্লিক করা হয়ে গেলে আমাদেরকে এখানে ডক্স ডিপোজিট অ্যাড্রেস যাবে, বাইবিট ইউআইডি হিসাবে এবং ম্যামো যাবে। সো আমরা এগুলো পাবো কই, আমরা এখন চলে যাব বাইবিটে। দেখতে পাচ্ছেন আমরা এখন বাইবিটে চলে যাচ্ছি। বাইবিটে চলে আসার পর আমাদের সিম্পল কি যে কাজটি করতে হবে এইখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট বাই উইথ ফিয়াট P2P, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে আমাদের সামনে এই পেজটি শো করবে। এই পেজটি শো করলে আপনারা একদম নিচে দেখতে পারবেন যে ডিপোজিট ক্রিপ্টো, এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে উপরে আমরা লিখে সার্চ দেব, এই যে সার্চ বার উপরে আছে, জাস্ট সার্চ বার একটা লিখে সার্চ দেব, ডক্স লিখে বা টোন লিখে আপনার যেখানে ইচ্ছা আপনি সেটা দিতে পারেন। সো আমি ডক্স লিখে সার্চ দিলাম আপনাদেরকে বোঝার সুবিধাতে, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন ডক্স লিখে সার্চ দেওয়ার পর নিচে আমাদের সামনে এই যে ডক্স লেখাটা চলে আসছে লোগো সহকারে। জাস্ট আমরা লোগোর উপর একটা ক্লিক করব। লোগোর উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা লেখা চলে আসছে, কেননা ডক্সের নিজস্ব কোনো অ্যাড্রেস এখনও পর্যন্ত ক্রিয়েট হয়নি। সো সেক্ষেত্রে আমাদেরকে টোনে নিতে বলতেছে, জাস্ট আমরা টোনের উপর একটা ক্লিক করব। সো আপনারা চাইলে ওইখানে প্রথমে টোন লিখে সার্চ দিতে পারতেন। সো আমি টোনে ক্লিক করলাম। টোনে ক্লিক করলে এইখানে আমার কাছে এই অ্যাড্রেসটি চলে আসছে। সো প্রথমে আমার কী করতে হবে, ওয়ালেট অ্যাড্রেস যেটা আছে এটা কপি করে নিতে হবে। সো আমি প্রথমে ওয়ালেট অ্যাড্রেস যেটি আছে এটি কপি করে নিলাম। কপি অপশনের উপর একটা ক্লিক করলে এটা যে আমরা দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেসটি কপি হয়ে গেছে। সো আমি এখন চলে যাব কোথায়, আমার ডক্স ওয়ালেটে। সো ডক্স ওয়ালেটে আসার পর আমি 1 মিনিট ক্লিক করি, এই যে ডিপোজিট ডক্স অ্যাড্রেস, এইখানে আসার পর আমি জাস্ট এটা পেস্ট করে দেবো। ভিএর উপর ক্লিক করলে আমার এটা পেস্ট হয়ে যাবে। এরপর আমি কী করব, মেমোর উপর যাব। মেমো এখন পাবো কোথায়, মেমো এই সেম এইখানে পাবো। সো আমি জাস্ট মেমোটার উপর একটা ক্লিক করে নিলাম। এই যে মেমো দেখতে পাচ্ছেন, মেমোর উপর একটা ক্লিক করে নিলাম। এই যে মেমোর উপর একটা ক্লিক করলাম, পুরো ক্লিক করলে এটা আমার কপি হয়ে গেল। সো এটা কপি হয়ে গেলে আমি মেমোর উপর আবার এটা পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছেন এটা পেস্ট হয়ে গেছে। এবার আমার লাগবে বাইবিট ইউআইডি। সো বাইবিট ইউআইডি আমি পাবো কই, জাস্ট বাইবিটের মধ্যেই পাবো। সো আমি এখানে যাবো বাইবিটে যাওয়ার পর ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পর আবার ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন আমার ম্যান আইকনটি আছে, জাস্ট ম্যান আইকনের উপর একটা ক্লিক করব। এই যে ম্যান আইকনের উপর একটা ক্লিক করব।
সো দেখতে পাচ্ছেন ম্যান আইকনের উপর একটা আমি ক্লিক করলাম। ম্যান আইকনের উপর একটা ক্লিক করা হয়ে গেলে এইখানে আমার বাইবিট ইউআইডিটা আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি আবার ম্যান আইকনের উপরটা ক্লিক করলাম। 1 মিনিট। দেখতে পাচ্ছেন এই যে আমার ইউআইডিটি একদম খুব ছোটো করে দেখা যাচ্ছে। এই যে ইউআইডিটি আছে, এই ইউআইডিটি আমার কপি করে নিতে হবে। আমি যদি একটু কপির উপর একটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন এটা আমার কপি হয়ে গেছে। এখন আমি কী করব, চলে যাব হলো আমার ডক্স ওয়ালেট অ্যাড্রেসে। সো এই যে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়া হয়ে গেলে আমি ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পর এখন আমি কী করব, নিচে যে সিম্পল যে সেন্ড লেখাটি আছে, জাস্ট সেন্ড লেখাটির উপর একটা ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমার সেন্ড লেখাটির উপর ক্লিক করা হয়ে গেলে সো আপনাকে এই লেখাগুলো মেমোগুলো এগুলো রাখতে হবে। সো রাখার জন্য আপনি কী করবেন, সিম্পলি জাস্ট এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, জাস্ট প্রমাণ সহকারে। আমি প্রমাণ সহকারে রাখলাম, যাতে আমার যদি ডিপোজিট না হয় সেক্ষেত্রে আমি এখান থেকে তাদেরকে শো করে দেখাতে পারবো। সো আমি একটু দেখি, এখানে হয়ে গেলে আমি জাস্ট কনফার্ম নিচে লেখা আছে, সো আই কনফার্ম লেখা আছে সাদা করে, এইটার উপর একটা ক্লিক করব। সো আই কনফার্মের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডিপোজিট ইন প্রোগ্রেস, এটা হয়ে গেছে। এখন আমি উফ যে লেখা আছে এটা ক্লিক করব। একটু ওয়েট করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন উইথড্রয়িং লেখা অলরেডি চলে আসছে, যে 5000 ডক্স উইথড্রয়িং, অর্থাৎ আমার কয়েনটা উইথড্র হচ্ছে এবং প্রসেসিংয়ের মধ্যে হবে। যখন আমার এটা উইথড্র হবে, সো আমি কী করব, বাইবিটে যাব। বাইবিটে যাওয়ার পর আমি এখানে দেখতে পারবো যে আমার কয়েনটা আদৌ উইথড্র হয়েছে কি না। সো উইথড্র হলে আমরা এখানে দেখতে পারবো যে আমার কয়েনটা যখন উইথড্র হবে, তো আমরা এইখানে ডিপোজিটের উপরে ক্লিক করব। ডিপোজিটের করে ক্লিক করার পর দেখতে পারবো আর কি, যদি কয়েনটা আমাদের উইথড্র হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আমাদের কয়েনটা শো করবে। সো উইথড্র হতে অবশ্যই কিছু মিনিট বা কিছু ঘন্টা সময় লাগবে, যেটা তাদের নিজস্ব একটা সিস্টেম। সো এখানে আমার ভয়ের কিছু নেই, যেহেতু কয়েনটা আমরা ভালো একটা এক্সচেঞ্জারে নিতে পারছি। সো দর্শক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।